নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম দ্য রাইজিং বিশাল চ্যানেলে। আজ আমি যাচ্ছি হুগলির সিঙ্গুরের বিখ্যাত ডাকাতকালী মন্দিরে। এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু বছরের ইতিহাস আর নানা লোককথা। আজ তোমাদের এই সুন্দর জায়গাটা ঘুরে দেখাবো। সকালে সুন্দর আবহাওয়া আর ফাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি সিঙ্গুরের দিকে। শহরের কোলাহল ছেড়ে গ্রামের শান্ত পরিবেশ সত্যি মনটা খুব ভালো করে দেয়। পথের শেষে মন্দির ছিল, মন্দির জুড়ে শান্তি, মায়ের চরণে মাথা রেখে দূর হলো সব ক্লান্তি। চলার পথে যতই আসুক জীবনের বাধা বিপত্তি, মা কালীর আশীর্বাদে খুঁজে পাই নতুন সুখ। অবশেষে পৌঁছে গেলাম সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে। সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামের এই ডাকাতকালী মন্দিরটি প্রায় 550 থেকে 600 বছরের প্রাচীন বলে স্থানীয়দের বিশ্বাস। জনশ্রুতি অনুযায়ী একসময় এই এলাকা ঘন জঙ্গলে ঘেরা ছিল এবং এখানে গগন নামে এক কুখ্যাত ডাকাতের দাপট ছিল। সেই সময় ডাকাতরা মা কালীর আরাধনা করত এবং মায়ের আশীর্বাদ নিয়ে অভিযানে বের হতো। এই কারণেই পরবর্তীকালে মন্দিরটি ডাকাতকালী মন্দির নামে পরিচিত পায়। আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গে এই মন্দিরের যোগ রয়েছে। বলা হয় মা সারদা যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন ডাকাতরা তাকে আক্রমণ করতে এলে তার মধ্যে মা কালীর রূপ দর্শন করে ভীত ও অনুতপ্ত হয়ে পড়ে। এরপর থেকে এই স্থানের মাহাত্ম্য আরও বেড়ে যায়। বর্তমানে এই মন্দির শুধু ইতিহাসের সাক্ষী নয়, অসংখ্য ভক্তদের বিশ্বাস ও ভক্তির কেন্দ্র। কালী পূজা ও বিশেষ তিথিতে এখানে হাজার হাজার ভক্ত সমবেত হন মায়ের আশীর্বাদ লাভের আশায়। মন্দিরের পরিবেশটা খুবই শান্ত ও ভক্তিময়। চারিদিকে ভক্তদের আনাগোনা, ঘণ্টাধ্বনি আর মায়ের নাম সংকীর্তনে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। গন্তব্য শুধু মন্দির নয়, ছিল এক অনুভূতির খোঁজ। পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে জীবনের কত রোজ। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ফিরছি আবার ঘরে, নতুন পথের নতুন গল্প, দেখা হবে আবার পরে।